বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমার অভিযোগে দিল্লি পুলিশকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে, যে ভাষায় জাতীয় সঙ্গীত সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা। এটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী। এক্স পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্ট করে দিল্লি পুলিশকে তীব্র আক্রমণ শানিয়েছেন, যেটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী। যে ভাষায় জাতীয় সঙ্গীত সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা দেয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে, ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগ এবার সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধৃতদের থেকে উদ্ধার নথি তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনের চিঠি পুলিশের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে বিদেশি ভাষা বলা অপমান। বাংলাদেশি বলে কোনো ভাষা নেই, বাঙালিরা বহিরাগত নন, ভারতীয়। এই মর্মে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার সেই প্রতিবাদের কথা তুলে ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেভাবে দিল্লি পুলিশের তরফে বাংলাদেশি ভাষা ব্যবহার করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ, তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনে চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের তরফে। ধৃতদের থেকে যে নথি উদ্ধার হয়েছে তার তর্জমা করতে অনুবাদক চেয়ে সেখানেই সরব হয়েছেন বাংলাদেশি ভাষা ব্যবহারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ, এবং এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করছেন তিনি। মুর্শিদাবাদের 10 জন পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ নিয়ে ঘরে ফিরলেন। বিহারে কাজে গিয়ে তাদের হেনস্থার শিকার হতে হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আবার সেই ওই একই অভিযোগ, বাংলায় কথা বলেছিলেন, এটাই তাদের অপরাধ। 15 দিন ধরে তাদের আটক করে রাখা হয় এবং তারা দাবি করছেন শ্রমিকরা যাতে তাদের কিভাবে হেনস্থার শিকার হতে হয় মোবাইল নিয়ে নেয় পর্যন্ত বিহার পুলিশ। নথি দেখালেও তারা ছাড় পাননি, ভুয়ো বলে সেই সমস্ত নথি খারিজ করে দেওয়া হয়। শ্রমিকরা কি বলেছেন রাখবো আপনাদের সাথে। ঘটনা বলতে জানি কি, আমরা ওইখানে 7 থেকে 8 বছর ওখানে কাজ করতাম বিহারে, একটা রুমে থাকতাম। এতদিন পর্যন্ত কোনো স্যার কোনো ঝুট ঝামেলা কিছুই ছিল না। হঠাৎ করে স্যার একদিন 6-7 দিন আগে রাত্রেবেলায় ওখানকার কিছু লোক আমাদের ঘরে ঢোকে, বাংলাদেশি, বাংলা কথা বলা মানে বাংলাদেশি। কোথায় কোথায় মেরেছিল, কাকে কাকে মেরেছিল? আমাকে একটা ছেলে মেরেছিল, ওই এক ছেলেটাকে মেরেছিল, একটা ছেলে আছে ওখানে। তো যান বাঁচার জন্য স্যার আমরা ওখান থেকে চলে এসেছি। না আপনাদেরকে থানা নিয়ে গেছিল? না স্যার, থানা নিয়ে যায়নি, একদিন নিয়ে গেছিলো, আমরাই গেছিলাম, আমরা ওই করেছিলাম, আমরাই গেছিলাম মোবাইলের জন্য। মোবাইল আপনাদেরকে দেয়নি? না স্যার, আমরা চাইবো মন্ত্রী মশাইয়ের কাছে একটা অনুরোধ করবে যাতে আমাদের মোবাইলগুলো আমরা ঠিক মতো পাই।